আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া রাসনাস কিচেন। তৈরি করে দেখাতে যাচ্ছি চিকেন তেহারি বা বিরিয়ানি কোনো রকমের দই ছাড়া। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করব। এখানে আমি ব্রয়লার মুরগি 2 কেজি পরিমাণ নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আজকে প্যাকেট মশলায় রান্না করব, তাই 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, আর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দর্শক, লাল মরিচ গুঁড়োটা অপশনাল, এটা যার ঝাল খেতে ইচ্ছে করে তারা দেবেন, যারা ঝাল খেতে পারেন না তারা মরিচটা দেবেন না, কেননা বিরিয়ানি মশলায় কিন্তু মরিচ দেয়া থাকে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 2 ঘন্টা। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর রান্না করতে চলে এলাম। আমি হাঁড়িতে বেরেস্তা ভাজা তেল দিয়ে দিয়েছি। 4-5টা সবুজ এলাচ, 2টো কালো এলাচ, 2 টুকরো দারচিনি, 3টা তেজপাতা, 4-5টা কাবাব চিনি, 5টা লবঙ্গ দিয়েছি। আর এখানে আমি 3/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটা যখন এরকম একটু হালকা ব্রাউন হতে শুরু করেছে তখন আমি ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। দর্শক, টমেটো সসটা কিন্তু আমার ঘরে তৈরি করা। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে সারা বছর টমেটো সস সংরক্ষণ করা যায়, সেই পদ্ধতিটিও দেখানো আছে। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আগে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রান্না করব। দর্শক, একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন। আর মুরগির মাংসটা যতক্ষণ না কষানো হবে ততক্ষণ কিন্তু ঢাকনা খুলে খুলে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। তো আবারও ঢেকে দিলাম। মাংসটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভাজা আলু। আর এই আলুটা আমি সামান্য ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি। আর এখন আলুটা দিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। মাংসটা হয়ে গেছে, এখন আমি মাংসটা তুলে নিচ্ছি একটা পাত্রে। আর এই মশলাই কিন্তু আমি এই রাইসটা রান্না করব। আমি এখানে 3.5 কাপ পোলার চাল আজকে নিয়েছি। আর চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। আর কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি, কিছু কাঁচামরিচ আমি আস্ত দিয়েছি। তো ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি চাল নিয়েছি 3.5 কাপ, আর সেজন্য পানি দিয়ে দিচ্ছি 7 কাপ। তো আমি 7 কাপ পানি দিচ্ছি না, আমি এখানে পানি দিয়েছি 6 কাপ আর 1 কাপ দিয়েছি লিকুইড দুধ। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এ পর্যায়ে টেস্ট করে লবণ দিতে হবে। তো যখন এভাবে ফুটে উঠেছে তখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর মাংসটা এ পর্যায়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা এ পর্যায়ে মেশালে রাইসটা রান্না করতে খুব সুবিধা হয়, রাইসটা ঝরঝরে হয়। আর এই পর্যায়ে সামান্য লবণ দিয়ে দিলাম, লবণটা চেক করে। আর একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে এখন ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দর্শক, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে পোড়া লেগে না যায়। তো এই পর্যায়ে অবশ্যই একটু ঢেকে রাখতে হবে। আরও কিছুটা বেরেস্তা দিয়ে এখন ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন সাইড থেকে রাইসটাকে একটু এভাবে আমি উপরে উঠিয়ে দিচ্ছি। তো আবারও এভাবে সমান করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো দর্শক, 5 মিনিট পর ফিরে এলাম। একদম চিকেন তেহারি বা বিরিয়ানি যেটাই বলি না কেন, খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে রান্না হয়ে গেছে। আর একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা লোভনীয় কালার হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজা হয়েছিল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আর এইভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।